নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অনেক দিন ধরেই আমাকে বলছিলেন যে জন্মদিনে যে সমস্ত উপহারগুলো পেয়েছি বা পুজোতে আমি কি পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাতে। তো আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। প্রথমে দেখাই জন্মদিনের উপহারগুলো। তো আপনারা তো পুরীর থেকে যে শাড়িটা মামনি আমাকে দিয়েছিল, পুরী থেকে কি আনলাম সেই ভিডিওটাতে এই শাড়িটা দেখেইছেন। তো একটা এই শাড়িটা দিয়েছে মামনি জন্মদিনে, আর একটা জামা দিয়েছে। জামাটাও খুব সুন্দর, সামনের দিকটা খুব সুন্দর করে কাজ করা রয়েছে। এটা একটা ওয়ান পিস। এখান থেকে সরিয়ে রাখি। আমার মা জন্মদিনে দিয়েছে একটা হোয়াইট কালারের চুড়িদার। এই যে এটা উপরটা, এটা একটা চুড়িদারের পিস ছিল যেটাকে তৈরি করিয়ে নিয়েছি। এটা জামাটা, ওড়নাটা একদম হালকা সিম্পল, যেরকম জামাতে প্রিন্ট আছে সেই রকম ওড়নাতেও প্রিন্ট রয়েছে। এই যে ওড়নাটা, প্যান্টটা নর্মাল। তবে এটা তৈরি করানোর সময় আমি এর পায়ের দিকটাতে যে জামার থেকে পিসের একটু বেঁচে ছিল সেটা লাগিয়ে নিয়েছি, যাতে পায়ের দিকটা সুন্দর একটা বর্ডার হয়ে থাকে। এই জামাটা আমাকে বড়দি দিয়েছে জন্মদিনে। এই যে সামনের দিকে মিরর ওয়ার্ক রয়েছে পুরোটা, আর এটা একটা টু পিস, এর সাথে প্যান্ট। আর আপনারা তো জানেনই ছোটদি আমাকে এই লেহেঙ্গাটা দিয়েছে। এটা আমি যখন কিনতে গিয়েছিলাম তখন পরে দেখিয়েছি সেই ভিডিওতে, তাই এটার এখন খুলছি না। জন্মদিন আর অ্যানিভার্সারি মিলিয়ে ছোটদি আমাকে এই লেহেঙ্গাটা দিয়েছে। আমার দিদি জন্মদিনে আমাকে একটা ওয়ান পিস দিয়েছে, এই পুরো হোয়াইট কালারে, উপরে এখানটা সুন্দর কাজ করা রয়েছে, আর ম্যাগি হাতা, একটু বড়, নিচের দিকটা ঘের দেওয়া। দাঁড়ান সামনের দিক থেকে কাজটা দেখাই। এই যে একটা দিক রয়েছে পুরো সাদা, আর একটা দিকে কাজটা রয়েছে, এটা পুরোটাই প্রিন্টের উপরে এসেছে। এখানে একটা বেল্টও দেওয়া রয়েছে। যখন কলকাতা গিয়েছিলাম তখন বৌদিবনি বড়দা ভাই আমাকে এই ব্যাগটা গিফট করেছে। তো এর ভিতরে একটা হ্যান্ডেলও রয়েছে, এটাকে স্লিং ব্যাগ হিসাবেও ইউজ করা যাবে, আবার নর্মাল এরকম হাতে ঝুলিয়েও ব্যবহার করা যাবে। ভিতরে এর একটা চেন, বড় চেন রয়েছে, আর এই দিকে একটা ছোট সাইড পকেট রয়েছে। এই বইটা আমাকে ছোট জন্মদিনে দিয়েছে, তখন খোলা হয়নি, কারণ আজকে যখন সমস্ত বার্থডে গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করব তখন একসাথেই খুলবো ভেবেছিলাম। 12টি ভয়ানক ভৌতিক থ্রিলার, ভূতের গল্প। বাহ, খুব ভালো হয়েছে। এই যে 12টা গল্প রয়েছে। আমি বই পড়তে ভালোবাসি, তো খুব ভালো উপহার এটা আমার জন্য। মানে কেউ আমাকে বই উপহার হিসাবে দিলে আমার ভীষণ ভালো লাগে। এই শাড়িটা পুজোতে আমাকে মামনি দিয়েছে, খুব সুন্দর লাল পাড় সাদা একটা শাড়ি। দশমীর দিন বরণ টরণ করবার জন্য বা সিঁদুর খেলা এইসবের জন্য। সমস্ত কালারের শাড়ি তো হয়ই, কিন্তু এই লাল পাড় সাদা শাড়িও একটা দরকার। এই গায়ে ফেলেও দেখালাম। এই জায়গাটা হচ্ছে আঁচলের জায়গাটা, গোল্ডেনের পুরো কাজ করা রয়েছে, আর পাড়টা হচ্ছে এক ঢালা লাল পাড়, আর পুরো শাড়িটা সাদা, তার উপরে ছোট ছোট গোল্ডেনের বুটি রয়েছে, আর শাড়িটা পুরোটাই সিল্কের। এটা দশমীর দিন পরবো ভেবেছি। তাছাড়া আমাদের দেশের বাড়িতে তো জগদ্ধাত্রী পুজো হয়, আপনারা তো সবাই জানেনই। ওখানে দশমীর সময় খুব সুন্দর করে বড় করে বরণ হয়, তো সেই সময়ও পরার একবার ইচ্ছা রয়েছে। এই মেরুন কালারের শাড়িটা, এটা আমাকে মা দিয়েছে। আপনারা আগের ভিডিওতে এই শাড়িটা দেখেছেন, দোকান থেকে যেদিনকে কিনতে গিয়েছিলাম। তো আমার সমস্ত রঙের শাড়ি ছিল, কিন্তু এই চকলেট কালার বা মেরুন কালার এই রঙের শাড়ি কিন্তু ছিল না। আপনাদেরকে একবার কাছ থেকে দেখাই। পুরোটা হচ্ছে চকলেট ব্রাউন একটা কালার। দাঁড়ান একবার গায়ে ফেলে দেখাই।
ওই ভিডিওতেও ছিল, তাও একবার বাড়িতে এসে সমস্ত শাড়িকেই গায়ে ফেলে দেখতে ভীষণ ভালো লাগে। এই যেটা আঁচলটা, এরপর যখন পরবো তখন আবার দেখবেন। তবে এইটা হয়তো আমি জগদ্ধাত্রী পুজোর সময় পরতে পারি, কারণ আমার আরও অনেকগুলো শাড়ি রয়েছে, তো ওগুলো আপনাদেরকে একে একে দেখাবো, সেগুলো দুর্গাপুজোতে পরার ইচ্ছা আছে। এই শাড়িটা বড়দি আমাকে দিয়েছে, এটা আপনাদেরকে খুলে একবার কাছ থেকে দেখিয়েছিলাম, তাই আজকে এটা আর দেখাচ্ছি না। এই যে সকলে তো আমাকে শাড়ি দিয়েইছে, তাই ছোটদি বলেছিল পুজোতে একটা কুর্তি দেব। আমার যেহেতু হলুদ রঙটা পছন্দ, সেই জন্য ছোটদি আমার জন্য এই হলুদ রঙের চিকনকারির কুর্তিটা পাঠিয়েছে। এই শাড়িটা আমার ছোট পিসি আমাকে পুজোতে দিয়েছে, মারা যখন ব্যাঙ্গালোরে গিয়েছিল তখন ওদের হাত দিয়ে পাঠিয়েছে। পুরো শাড়িটা হচ্ছে নীলের উপরে, আর পাটটা হচ্ছে একটা মাস্টার্ড ইয়েলোর পাট। এগুলো ব্যাঙ্গালোরেরই কোনো সিল্কের শাড়ি, ঠিক নামটা আমার জানা নেই, আপনারা যদি জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। গোটা শাড়িটার মধ্যে এরকম হলুদের ছোট ছোট প্রিন্ট করা রয়েছে, প্রিন্ট না, এটা সুতোর কাজ। আমার দিদি পুজোতে আমাকে যে উপহারটা দিচ্ছে সেটা ও সিকিমে থাকাকালীন ওখানে গ্যাংটক থেকে কিনেছে, ও একটা চুড়িদার কিনেছে আমার জন্য, যখন পুজোতে আসবে তখনও সাথে করে নিয়ে আসবে। এছাড়াও আমার কাছে সেই বিয়ের সময় থেকে আরও অনেকগুলো নতুন শাড়ি রয়েছে যেগুলোর আমি ব্লাউজ বানিয়ে রেখেছি এই পুজোতে পরবো বলে। এইটা হচ্ছে একটা মেখলা চাদর, আমার দিদি আমাকে অনেক দিন আগে দিয়েছিল। এটা হচ্ছে নিচের যে পোর্শনটা, যেটা স্কার্ট হিসাবে পরে, সুন্দর একটা নিচের দিকটা কাজ রয়েছে। আর এইটা হচ্ছে উপরের দিকে যেটা শাড়ির মতন করে পরে, যে ওড়নাটা বা যেটা চাদরটা, সেটা দাঁড়ান একবার গায়ে ফেলে দেখাই। পুরোটাতে গোল্ডেন আর কপার জরির কাজ, তার সাথে একটু সাদা সুতোরও কাজ রয়েছে। তো এটা একটু ইচ্ছা আছে পুজোর সময় এটারও ব্লাউজটা করে রেখেছি, তো পুজোর সময় যদি পরি। এই শাড়িটা মামনি আমাকে বিয়েতে তত্ত্ব হিসাবে পাঠিয়েছিল, সেই থেকে পরা হয়নি। এই শাড়িটা খুবই সুন্দর দেখতে, কিন্তু ওই যে হয় না যে ভালো শাড়ি রেখে দিয়েছি পরে পরবো করে করে, সেই করে আর পরাই হয়নি। খুব সুন্দর একটা ব্রাইট ব্লু কালার, এর সাথে যে ব্লাউজটা আছে সেটা হচ্ছে পিঙ্ক কালারে, পুরো শাড়িটাতে কপারের বুটি। আর এইটা হচ্ছে আঁচলটা, দাঁড়ান ভালো করে আঁচলটা একবার দেখিয়ে নিই। আঁচলে যে পিঙ্ক কালারটা রয়েছে সেটাই ব্লাউজের কালার। এই যে এটাই ব্লাউজের কালারটা। এটা একটা ব্রাইট পিঙ্ক বলবো না, এটা একটু অরেঞ্জের দিকে, অরেঞ্জ আর পিঙ্ক মেশানো একটা কালার। আর পুজোতে আমার এতগুলো শাড়ি হয়েছে বলে দাদা বলেছিল সানগ্লাস দেবে, তো এটা হচ্ছে সানগ্লাসটা, দাঁড়ান একবার পরে দেখাই। এই ছিল আমার পুজো আর বার্থডের সমস্ত রকমের উপহার। আজকে একটু রাজার পছন্দের ব্যানানা কেক বানাবো। অনেক দিন ধরেই বলছে যে বাড়িতে তোমরা একটু বানানা কেক তৈরি করো, তবে আমরা একটু হেলদি ওয়েতে বানাবো। ময়দা দেব না, চিনি দেব না, ওটস দিয়ে তৈরি করব। এখানে এই যে রোলড ওটস যেটা হয় সেটা নিয়ে নিয়েছি আধ বাটি মতন, আর নিয়েছি কলা। এটা হচ্ছে কাঁঠালি কলা, এর বাইরের খোসাটা কালো হয় কিন্তু ভিতরটা একদম ঠিকঠাক। আর একটু পাকা কলাই নেবেন, তাতে কি হয় আমরা চিনি ব্যবহার করছি না, তো সেই জন্য যত পাকা কলা নেব ততটা মিষ্টি হবে। আর নিয়েছি আপেল, তবে আমি একটা আপেলই দেব। আর খেজুর, এখানে রয়েছে একটু কালো কিশমিশ, এখানে এমনি যে কিশমিশটা পাওয়া যায় সেটা ব্রাউন কিশমিশ, আর এখানে রয়েছে আমন্ড। এই যে পাউডারটা দেখছেন এটা হচ্ছে সিনামন পাউডার, আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, আমাদের বাড়িতে এটা ছিল। আর নিয়েছি একটু এলাচ যাতে সুন্দর গন্ধ হয়, দুটো ডিম লাগবে, আর এখানে রয়েছে বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। এবার তৈরি করি। দারচিনি পাউডার, হ্যাঁ। আচ্ছা, প্রথমে এই ওটসটাকে একটু গুঁড়ো করে নেবো মিক্সারের মধ্যে দিয়ে।
বাদামগুলোকে একটুখানি টুকরো টুকরো করে নিচ্ছি, বেশি গুঁড়ো করব না। আর তার সাথে এলাচটাকেও দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা আপেলকে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, আর যে খেজুরটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার কলাটাও টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। একটা দিলাম, যদি আপনাদের কাছে বড় কলা থাকে তাহলে একটা দিলেই হবে। আগে আমন্ডটাকে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর আপেল আর কলাটাকে পেস্ট করতে হবে। চলুন, ওটা পেস্ট করা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নেব। এবার দেবো 1 চিমটি বেকিং পাউডার, 1 চামচ। আচ্ছা, আমি এর আগে কখনো কেক বানাইনি জানো। আমাদের আগে শীতকাল হলেই আমি খুব কেক তৈরি করতাম। হ্যাঁ, এখন ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে, বাইরে চলে গেছে, কেক খাবার লোক নেই বলে আর তৈরি করা হয় না। হ্যাঁ, ভালো করে মেশাতে হবে, পাউডারটা যেন মিশে যায়। এই যে এখানে ডিমের মিশ্রণটাকে ওটসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মেশাবার সময় এখানে বাড়িতে তৈরি ঘি 2 চামচ মতন দিয়েছি। আপনাদের কাছে যদি ঘি না থাকে বাটার দিলেও চলবে। এরপর এর মধ্যে ওই কলা আর আপেলের পেস্টটাকেও মিশিয়ে দেবো। যখন এই পেস্টটা করবেন তখন যদি মনে হয় যে খুব ড্রাই হয়ে আছে, আপেলটা ভালোভাবে পেস্ট হচ্ছে না, তখন 2 চামচ মতন দুধও দিতে পারেন। আমি এখানে 2 চামচ দুধ দিয়েছি। চলুন এবার ভালো করে মিশিয়ে নিই। কেকের ব্যাটারটা মিশ্রণ করবার সময় কিছুটা কিশমিশ আর আমন্ডের গুঁড়োটাও দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো, যখন ওটা গার্নিশ করব তখন উপর থেকে ছড়িয়ে দেবো। এই যে ছোট্ট 1 চামচ, এটা টিস্পুনেরও ছোট, একদমই ছোট চামচে এইটুকুনি একটু বেকিং সোডা দিয়ে দিলাম, 1 চিমটে। আর আমার কাছে সিনামন পাউডার ছিল, এটা খুবই স্ট্রং গন্ধটা, তো অল্প দেব। আর দেব ভ্যানিলা এসেন্স। এই যে সব কিছু দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নেব। এটা মামনির কেক তৈরি করার ওভেন। সুন্দরভাবে একটা ইলেকট্রিক কানেকশন রয়েছে, আর ছোট্ট একটা জায়গা তার ভিতরে রেখে আপনি সহজেই কেক তৈরি করে নিতে পারবেন। এখানে আগে যে প্লেটটা রাখা হয়েছে তার মধ্যে বাটার পেপার দেওয়া হয়েছে, আর অল্প একটু ঘিকে ভালো করে ব্রাশ করে নেওয়া হয়েছে। এবার মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার কালো কিশমিশ, ব্রাউন কিশমিশ আর আমন্ড আর এলাচের গুঁড়োটাকে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দেবো। ঢাকনাটা লাগিয়ে দেবো। এবার লক্ষ্য রাখতে হবে ওপরটা লাল ভাব এসে গেলে 15 থেকে 20 মিনিট লাগে। আচ্ছা, তখন একটা কিছু করে খোঁচা দিয়ে দেখতে হয় আর কি। ওই একই প্রসেস, যদি গায়ে লেগে যায় তাহলে কাঁচা, না লাগলে হয়ে গেছে। আচ্ছা, দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। এবার এটাতে একটুখানি এই কাঠিটা পিক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কোনো চিপচিপা কিছু লেগে নেই, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার এটাকে ডিমোল্ড করে নেব। হ্যাঁ, দাঁড়াও, গরম আছে নাকি? গরম, মিষ্টি টিষ্টি ঠিক আছে নাকি? ভালো আছে, দারুণ হয়েছে, গরম আছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।